হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি পাঙ্গাস মাছ ভুনা করব। জন্য আমি এখানে মাথা, লেজা, কানসা সহ আমি কিছু পিস নিয়েছি। নিয়ে আমি মশলা মাখিয়ে এখন মাছটাকে ভেজে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব। আমি কানসা, লেজা, মাথা আর কিছু পিস সহ সব কয়টাকে ভেজে নেব। আর এটা বড় পাঙ্গাস, যে ঘেরের পাঙ্গাসটা হয় ওই পাঙ্গাসটা। মাছটা ভাজা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। এখন আমি একই তেলে, মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ডেকে পেঁয়াজটাকে ভেজে নেব। ঢাকনা দিলে হয় কি একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এতে গ্যাসেরও সাশ্রয় হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব আদা বাটা। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি কষিয়ে নেব। মানে ভালো করে কষালে কাঁচা গন্ধটা চলে যায়, তাই আমি অনবরত নাড়তে নাড়তে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরতে বেশি উঠেছে দেখুন। আর মশলা যত কষানো হবে রান্নাটা ততই মজা হবে। কষানোর উপরে নির্ভর করে যে রান্নাটা কতটুকু মজা হবে। আমি এখানে একটা টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি টমেটোটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি মাছগুলা দিয়ে দেব এখানে। আমি এক এক করে সব কয়টা মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। আর আপনারা সবাই কমেন্টে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি করে দিয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, এতে আমার সমস্যা হয়, ভিডিওর সমস্যা হয়, চ্যানেলের সমস্যা হয়। আর আপনারা যখন দেখবেন তখন প্লিজ একটা করে লাইক দিন। একটা লাইক দিলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না, তবে আমার অনেকটা লাভ হবে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাই প্লিজ একটা দয়া করে লাইক দিন আমাকে। আমি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঝোলটা দিয়ে দেব। আর পাঙ্গাস মাছ ভুনাটাও অসম্ভব মজা হয়েছিল। আর এটা যেহেতু বড় পাঙ্গাস, খুবই স্বাদ লেগেছিল। আর এটা ঘেরের পাঙ্গাস, চাষেরই বলতে ঘেরে চাষ করে এটা একটু স্বাদ লাগে খেতে। আর পুকুরে বা ফিশারিতে চাষ করা মাছটা এত মজা লাগে না, ঘেরের পাঙ্গাসটা অনেক স্বাদ হয় খেতে। আমি সবসময় ঘেরের পাঙ্গাসটাই আনি। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবে যদি আমার পাশে থাকেন আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।